নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা পায়নি, তাদের টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষক মানেই আমাদের অন্নদাতা। ভোরের আলো ফোটার আগেই মাঠে নামেন তারা, সারাদিনের ঘাম ঝরিয়ে ফসল ফলান। অথচ ঝড় বৃষ্টি, খরা কিংবা বাজারে ন্যায্য দাম না মেলার কারণে অনেক সময় তাদের সেই পরিশ্রম বৃথা যায়। কৃষকের এই কষ্টের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প। শুরুর দিকে কৃষকদের বছরে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়া হতো। পরে সময়ের সঙ্গে কৃষকের চাহিদা বাড়ে, আর সেই কথা মাথায় রেখে 2021 সালের 17 জুন প্রকল্পটির নতুন রূপ দেওয়া হয়, নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এরপর থেকেই সহায়তা বেড়ে যায়, আর কৃষকদের মনে আসে নতুন স্বস্তি। এখনকার নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পাচ্ছেন। যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে 4,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক দুর্ঘটনায় মারা যান, তবে তার পরিবারকে সরকার সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয়। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এই চলতি 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 2023 সাল ছাড়া প্রতি বছরই জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই চলতি 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে দুর্গাপূজার আগেই অর্থাৎ
25 সেপ্টেম্বরের মধ্যে এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, আবার অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে। তাদের অতি সত্বর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেসব কৃষকরা ধান চাষ করছেন তারা 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে জানতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।